আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। যাই হোক, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো দেখতে থাকুন। আজকে আবার আমি পুরনো রূপে ফিরে এসেছি। অনেক দিন যাবৎ ছুটিকে আবার আগের রুটিনে ফিরে আসলাম। যাই হোক, আজ থেকে আবার আরহামের স্কুল পুনরায় খুলে যাচ্ছে। আজ থেকে স্কুল শুরু। তো সকালবেলা উঠে আমি আমাদের খাবার রেডি করে নিচ্ছিলাম, আরহামের টিফিন রেডি করে নিচ্ছিলাম। মায়ের বাড়িতে থেকে আসলে মনে হয় এরকমই হয়, অনেক অলসতা হচ্ছিল, অনেক বেলা করে ঘুমাইছি কয়েকদিন। এখন সকালবেলা উঠতে ইচ্ছে করছিল না, অনেক ভোরবেলা উঠেছি। যাই হোক, এগুলো প্রিপারেশন করে নিচ্ছিলাম। আমার ছেলে আলু ভাজি দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে, তাই আজকে ওর জন্য আলু ভাজি আর রুটি বানাচ্ছিলাম। বাচ্চা নিয়ে তেমন কিছু করতে পারি না, যতটুকু পারি অতটুকুই। এই তো আলু ভাজাতে আমি লবণ হলুদ দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব। এই রেসিপি শেয়ার করার মতো কিছুই না, এটা সিম্পল একটা রেসিপি, সবাই জানেন। এদিকে আমি আটার ডোটা রেডি করে নিচ্ছিলাম। গরম পানি দিয়ে আটাটা আমি করে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে নেব। এদিকে আমি বারবার আরহামকে ডাকতে যাচ্ছিলাম, উঠতে চাচ্ছিল না। বেচারা অনেক দিন পর সকালবেলা উঠতে হচ্ছে ওকে স্কুলে যাওয়ার জন্য। ওর বাবাকেও বারবার বললাম যে ডেকে তোলো। ওর বাবাও ঘুমাচ্ছিল, ও ঘুমাচ্ছিল, কেউ উঠতে চাচ্ছিল না। অনেক কষ্ট হলো ওদেরকে উঠাতে। এদিকে আমার রুটিগুলো ভাজা হয়ে গেল। আমি দুধ ভাত খেতে খুব পছন্দ করি, তার সাথে আমদুধ হলে তো আরও কথাই নেই। তো আমি একটু খেয়ে নিলাম। এই তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। সাদ তো এতক্ষণ অনেক কান্না করছিল, দেখুন বাইরে এসে অনেক খুশি হয়ে গিয়েছে। বেচারা সকালবেলা বের হইলেই খুশি হয়, আর আমাকে বোরখা পরা দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়, ভাবে মা হয়তো ওকে ছেড়ে চলে যাবে। যতক্ষণ আমি না নিই ততক্ষণ বেচারা অনেক কান্না করে, আমি কোলে নিলেই তো চুপ। এই তো আমরা যাচ্ছি। আমরা শাহবাজ আর সালমানকে গাড়িতে উঠাই নিলাম, ওরা আমাদের সাথেই যায়। আমরা এখন হাইওয়ে ক্রস করছিলাম। হাইওয়েতে আসলে দৃশ্যটা অনেক ভালো লাগে, আবার মনের ভিতর ভয়ও লাগে। এই তো আমরা রাডার ইউনিটের রাস্তায় এসে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যে স্কুলে পৌঁছে যাব। এই তো আরহামদের স্কুল এখন সামনে। ওই তো দেখুন আরহাম আমাকে টাটা দিচ্ছিল। পেছন ফিরে একবার ওকে দেখতেই হবে আমাকে। দেখে ওই তো স্কুলে চলে গেল। এদিকে স্কুলের বাসগুলো এসে এখানে ভিড় জমেছে, একে একে বাসগুলো ঢুকে যাবে। এদিকে দেখেন আমার ছেলেটা এখানে এসে কাপড় চোপড় খুলে ছাদের ওপর খেলা শুরু করে দিয়েছে। এদিকে ওর এক একজন আন্টির এক এক রকম কাজ করতেছিল, কেউ কাঁথা সেলাই করতেছিল, তো কেউ পাপোশ। দেখুন পাপোশটা দেখতে কত সুন্দর লাগছে। যাই হোক, এদিকে সাদ তো ওর খেলা নিয়ে ব্যস্ত। আমরা স্কুল কোচিং শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এই তো দেখেন আমার ছেলেটা কত ক্লান্ত। আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এই তো বাসার কাছেই চলে এসেছি। বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে বাচ্চাদের। প্রথমে 2টা বাচ্চাকে গোসল দিয়ে দেব। এই তো দেখুন আমরা পৌঁছে গিয়েছি। তারপর আমি আমার বাড়ি ক্লিন করতে শুরু করে দিলাম, বাসা পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম। তারপর বাচ্চাদের এদিকে গোসল দেওয়া হয়ে গিয়েছে।
কাজের সময় সাদকে রাখা খুব কঠিন, ও অনেক কান্না করে। কোলে নিয়েই একরকম কাজ করি। এ তো কোলে নিয়েই ওকে কোলে নিয়েই আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম। কেন জানি কাজের সময় ওর জেদ বেড়ে যায়, কাজের সময় কারো কাছে যেতে চায় না। এমনি সময়ে ওর দাদা দাদির কাছে খুব সুন্দর থাকে। কেন জানি আমি কাজ করতে নিলেই ওর কান্না উঠে যায়, কান্না করে। তোকে কোলে নিয়েই করছিলাম। এদিকে রাত্রেবেলা আবার সন্ধ্যার পর আরহামকে পড়াতে বসছি। দেখেন আমার ছোট ছেলেটা পণ্ডিতের মতো বই দেখছিল, মনে হচ্ছিল ও সব বোঝে। ভাইয়ের বই পেলে ও মহা খুশি, বই পাইলেই মানে অনেক খুশি। অন্যদিকে আরেকজন মানে আরহাম, ওর বই নিলে ওর মুড অফ হয়ে যায়, মেজাজ বিগড়ে যায়, কারণ ওর বই খাতা অনেকগুলো সাদ ছিঁড়ে ফেলেছে, তাই রাগ করাই স্বাভাবিক। এদিকে আমি আরহামের খাতা মানে রেডি করে দিচ্ছিলাম, হোমওয়ার্কের খাতা। কারণ বাচ্চারা স্কুলে লিখে, কোচিংয়ে লিখে, বাসায় এসে ক্লান্ত হয়ে যায়, এইটুকু হেল্প তো করতেই হবে। যাই হোক, আমি ওর খাতা রেডি করে দিচ্ছিলাম। আর ওই তো রাগের কথা বললাম, আর সাদ ওর যেটাই নিক না কেন আরহাম তো রাগ করবেই। আবার সাদকে যে কোনো কিছুই দেন না কেন ওর ভাইয়েরটাই নেবে। এইটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে এখনই শুরু হয়ে যায়। একটু পরে দেখবেন আরহাম ওর দিকে কেমন করে তাকায় আছে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করব না, অনেক বড় হয়ে গিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।